হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছি বন্ধুরা একটি ডিসেস চার্জার সোল্ডারিং আয়রন। ঠিক আছে, তো এটি বন্ধুরা 5 ভোল্ট ব্যাটারি থেকে তৈরি করা। আর এটির কিন্তু খুব ভালো, সহজেই ভালোভাবে তোমরা যে কোনো এমার্জেন্সি কাজ এটি করে নিতে পারবে। ঠিক আছে, তো কারেন্ট না থাকলেও কিন্তু এটি আরামসে কাজ করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখতে ছোট হলেও কিন্তু এটি অনেকটাই কার্যকারী। ঠিক আছে, তো ভিডিওটা হতে চলে কিন্তু আজকে ইউজফুল ভিডিও। তো ভিডিও যদি আমার চ্যানেল নতুন হোক, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা। তো বন্ধুরা, সোল্ডারিং আয়রনটিকে বানানোর জন্য যে জিনিসগুলো আমাদের লাগবে, তো প্রথমত লাগবে বন্ধুরা আমাদের একটি লিথিয়াম আয়রন ব্যাটারি এবং একটি তামার তার লাগবে একটুখানি। ঠিক আছে, তো আর লাগবে একটু স্লিপ পাইপ এবং যে বন্ধুরা যে মেন যে জিনিস সেটা হচ্ছে বন্ধুরা আমাদের এই মাইক্রোম তার। তো মাইক্রোম তারটা তোমরা ইলেকট্রিক শপে ইজিলি পেয়ে যাবে। যে বন্ধুরা যে হিটিং যে রান্না বান্না করার জন্য যে হিটিং কয়েলগুলো হয়, তো সেই হিটিং কয়েল এগুলো তোমরা 30 থেকে 40 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, তো আর লাগবে বন্ধুরা আমাদের একটি চার্জিং সকেট। আর লাগবে বন্ধুরা একটি ছোট পুশ সুইচ বা মাইক্রো সুইচ। এবং বন্ধুরা লাগবে আমাদের কিছু পিভিসি পাইপের টুকরো, যেগুলো আমি আগে থেকে এখানে কেটে রেখেছি 4 পিস। লাগবে একটি ছোট্ট একটি কাঠের টুকরো, যেখানে আমি আগে থেকে একটি ছিদ্র করে রেখেছি। ঠিক আছে, তো মোটামুটি এগুলোই দিয়ে আজকে তৈরি করা হবে আমাদের সোল্ডারিং আয়রন। ঠিক আছে, তো এগুলোকে সাইডে রাখছি। তো সবার প্রথমে বন্ধুরা আমাদের এখানে যে তামার তারটি আছে, তো সেখান থেকে আমাদের কিছুটা কেটে নিতে হবে। যে এতটা মতো বন্ধুরা আমাদের কেটে নিতে হবে, যেটি নিয়ে বন্ধুরা আগে থেকে কেটে নিয়েছি। আর এর মাথায় কিন্তু বন্ধুরা আমি একটু ঘষে নিয়েছি, ঘষে তাতালের মতো করে 2 সাইডের চ্যাপটা করে নিয়েছি। ঠিক আছে, তোমরা তোমরা শিলে কিংবা কোনো পাথরে ঘষে এটিকে ইজিলি করে নিতে পারো। ঠিক আছে, তো এর মধ্যে বন্ধুরা আমাদের আগে স্লিপিং পাইপটিকে পরিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে এটি হচ্ছে বন্ধুরা 2 নম্বর, সরি বন্ধুরা 3 নম্বর স্লিপিং পাইপের ইউজ করছি আমি এখানে। ঠিক আছে, তো তোমরা যেরকম কোপার যে কোপারের যে তারটিটা সে যেরকম মোটা ইউজ করবে, তো সেই হিসাব করে তোমরা স্লিপিং পাইপ ব্যবহার করবে। তো বন্ধুরা এখানে পরিয়ে নিয়েছি। তো এরপরে আরো একটি আমি স্লিপিং পাইপ লাগিয়ে নিচ্ছি। তো এরপরে যে মাইক্রোম তারটা আছে, তো কিছুটা আমাদের অল্প একটু নিতে হবে, তো এখানে অল্প করে নিচ্ছি, যতটা বন্ধুরা 4 ভোল্ট আমাদের সাপোর্ট করবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের এটি টাইটলি পেঁচিয়ে নিতে হবে, যতটা সম্ভব টাইট টাইট করবে তো ততটাই ভালো কিন্তু এটি কাজ করবে। ঠিক আছে, তো টাইট করে নেবো, পেঁচিয়ে পেঁচিয়ে বন্ধুরা যতটা সম্ভব টাইট করা ততটা কিন্তু টাইট করে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি পেঁচিয়ে নিয়েছি, আর এক্সট্রা যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা পরে ব্যান্ড করে দেবো। ঠিক আছে, তো যতটা সম্ভব ততটা সম্ভব তোমরা এটিকে টাইটলি করে নেবে। ঠিক আছে, তো যতটা টাইট করে ততটা কিন্তু এটি ভালো কার্যকরী হবে। তো বন্ধুরা এর পরে লাগবে আমাদের একটু তার। ঠিক আছে, তো এখানে আমি বন্ধুরা 0.75 তার ইউজ করছি। তো একটু হেভি তারই আমাদের ইউজ করতে হবে, কেননা এটি লোড কিন্তু বন্ধুরা বেশ কিছুটাই নেয়, মাইক্রোম তার এটি। তো বন্ধুরা এখানে আমি পাকিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এরপরে এখানে আমাদের তার দুটিকে জুড়ে নিতে হবে। তো মাইক্রোম তারে কিন্তু বন্ধুরা সোল্ডারিং হয় না। ঠিক আছে, তো যতটা সম্ভব ততটা টাইটলি প্যাচাবে, আর তামার তারের উপরে আমরা একটু সোল্ডারিং কিন্তু অবশ্যই করে নেবো। তো বন্ধুরা এখানে কানেকশনগুলো কিন্তু আমি করে নিয়েছি। ঠিক আছে, তো এরপরে একটুখানি সোল্ডারিং আমরা করে দেবো। তো মাইক্রোম তারে চাইতে সোল্ডারিং মানে তামার তারে যতটা হয় ততটা আমরা করে দেবো। এরপরে লাগবে বন্ধুরা আমাদের 1 নম্বর কিছু একটু স্লিপিং পাইপ। ঠিক আছে, তো এগুলোকে বন্ধুরা আমাদের
তারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি এটিকে লাগিয়ে নিয়েছি। তো এরপরে বন্ধুরা এটিকে আমরা যে কাঠের টুকরোটাকে আমরা কেটে রেখেছিলাম আলাদা একটি ছিদ্র করে, তো তার মধ্যে এটিকে আমরা লাগিয়ে নেব ভালোভাবে। তো ভালোভাবে ফেভিকুইক আমরা একটু লাগিয়ে নেব। তো এরপরে বন্ধুরা আমরা একটা ব্যাটারি লাগিয়ে একটুখানি হালকা টেস্ট করে দেখব। তো এটি কিন্তু বন্ধুরা গরম হচ্ছে, হালকা হালকা ধোঁয়া কিন্তু এখান থেকে ছাড়ছে, ঠিক আছে। তো প্রথম বন্ধুরা একটু ধোঁয়া ছাড়বে, কেননা স্লিপিং পাইপের ওপরের যে কোটিনগুলো আছে, যে এক ধরনের ইনসুলেশন থাকে, তো সেগুলো জ্বলছে, তো আস্তে আস্তে এটি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা এর পরে আমরা ক্যাবিনেটটি বানিয়ে নেবো, যে বন্ধুরা ব্যাটারি যে ক্যাবিনেট, তো সেই ক্যাবিনেটটিকে আমরা বানিয়ে নেবো। এরপরে বন্ধুরা আমরা এই যে আমাদের যে কয়েল তার যে মাথাটা, তো সেটিকে আমরা এখানে সেট করে নেবো। তো বন্ধুরা ব্যাটারি থেকে আমরা দুটি লাইন কিন্তু আমরা বার করে নেবো, ঠিক আছে। তো একটি পজিটিভ আমি লাগিয়ে নিয়েছি আর একটি নেগেটিভ। এটি হচ্ছে বন্ধুরা আমাদের চার্জিং পয়েন্টের জন্য। ঠিক আছে। তো আর এখান থেকে বন্ধুরা আমরা ছোট্ট একটি ছিদ্র করে নেবো, ঠিক আছে। তো তাতালের সাহায্যে ছোট্ট একটি ছিদ্র আমরা করে নেবো। তো বন্ধুরা এখানে পরস্পর দুটি ছোট ছোট ছিদ্র আমরা করে নিয়েছি। তো এই দুটি বন্ধুরা আমরা এখানে সুইচের কানেকশনটা দেওয়ার জন্য দুটি তার আমরা বার করে নেবো, সেই জন্য দুটি ছিদ্র করে দিয়েছি। ছিদ্র থেকে আমরা একটি মাইক্রোম দ্বারা যে কোনো একটি তার আমরা এখান থেকে বার করে নেবো। এখান থেকে বন্ধুরা একটি তার বার করে নিয়েছি আমি, ঠিক আছে। তো আরও একটি তার কিন্তু বন্ধুরা ডাইরেক্টলি আমি এখানে জুড়ে দেবো। তো পজিটিভের সাথে আমি জুড়ে দেবো, তো এর কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ হয় না, তোমরা যেখানে খুশি লাগাতে পারো। বন্ধুরা নেগেটিভ থেকে আমাদের আরো একটি তার কিন্তু বার করে নিতে হবে সোজা বাইরে। তো বন্ধুরা এখানে দুটি তার কিন্তু আমরা বার করে নিয়েছি, ঠিক আছে। তো এখানে এক্সট্রা যে স্লিপিং পাইপটা আছে সেটাকে আমরা কেটে নেবো। তো বন্ধুরা এখানে আমি চার্জিং পয়েন্টের জন্য পজিটিভ এবং নেগেটিভ লাগিয়ে নেবো, ঠিক আছে। তো বড়টা হচ্ছে পজিটিভ এবং বন্ধুরা ছোটটা নেগেটিভ। এখানে কানেকশনটি আমরা কিন্তু করে নিয়েছি, ঠিক আছে। আর এটিকে এখানে বন্ধুরা ফেভিকুইকের সাহায্যে লাগিয়ে নেবো, ঠিক আছে। তো পিছনে বন্ধুরা এভাবে ঠিক আছে সেট করে নেবো। বন্ধুরা পিছনে সাইডে আমরা সকেটটাকেও লাগিয়ে নিয়েছি এবং বন্ধুরা ব্যাটারিটাকে কিন্তু একটুখানি গ্লু গান দিয়ে এখানে লাগিয়ে নিয়েছি, যাতে বন্ধুরা নড়াচড়া ভিতরে না করে, ঠিক আছে। তো এখানে আমরা সুইচটা লাগিয়ে নেবো। তো তার আগে এখানে আমরা কভারটাকে লাগিয়ে নেবো। বন্ধুরা এখানে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানে একটু আমরা ঘষে এটাকে একটু হালকা পাতলা ফিনিশিং করে নেবো। বন্ধুরা এটা আমি ঘষে নিয়েছি, আর এই কোনাগুলো কিন্তু বন্ধুরা হালকা করে একটু রাউন্ড শেপ করে দিয়েছি, যাতে বন্ধুরা গ্রিপটা ভালোভাবে পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে ছোট্ট একটি যে মাইক্রো সুইচ নিয়েছি, সেই মাইক্রো সুইচটা আমরা লাগিয়ে নেবো। হ্যাঁ, এটি কিন্তু আমাদের প্রায় কমপ্লিট, ঠিক আছে। তো এরপরে আমরা টেস্টিং করবো। তো তার আগে এখানে চার্জ নেই ব্যাটারিতে, তো ব্যাটারিটিকে আগে আমরা
আর চার্জ করে নেবো, ঠিক আছে। তো লিথিয়াম ব্যাটারিতে লাগালে কিন্তু বন্ধুরা অবশ্যই বিএমএস তোমাদের মাস্ট, ঠিক আছে। তো আমি এখানে বিএমএস লাগাইনি, তার কারণ বন্ধুরা আমার কাছে আছে বিএমএস ডাটা কেবল, ঠিক আছে। এই যে বন্ধুরা বিএমএস ডাটা কেবল, তো বিএমএস ডাটা কেবলে তোমরা ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই পেয়ে। তো বন্ধুরা এখানে যে পুশ সুইচটা লাগিয়েছিলাম, তো সেটি আমি যখন টেস্ট করছিলাম, তো যাই হোক পুশ সুইচটা লোড নিতে পারছে না, জ্বলে গিয়েছে, ঠিক আছে। তো যার জন্য আমি এখানে একটু অন অফ সুইচ ডাইরেক্টলি লাগিয়ে নিয়েছি। আর চার্জার পিনটাও সমস্যা হচ্ছিলো, তো চার্জার পিনটাকে আমি চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। তো এখন কিন্তু বন্ধুরা এটি আরামসে চার্জ হবে, তো আমি এখানে ফুল চার্জ দিয়ে নিয়েছি। আর এটিকে এখন আমরা করবো টেস্ট, ঠিক আছে। তো কিছুক্ষণ বন্ধুরা এভাবে জাস্ট একটুখানি টাইম কিন্তু এভাবে রাখার সাথে সাথে এখানে কিন্তু আস্তে আস্তে বন্ধুরা লাল হয়ে যাবে। তো বন্ধুরা জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ওটা গরম হওয়া শুরু করবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু এটি গরম হয়ে গিয়েছে, তো কয়েক সেকেন্ডে সময় লাগে। তো এখানে দেখুন বন্ধুরা রাংটা কিন্তু আরামসে এখানে আমার গলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কোনো কিছু সার্কিটের সাথে কিন্তু আমরা এখানে টেস্ট করব। তো এখানে বন্ধুরা এই সার্কিট বোর্ডটির সাথে আমরা কিন্তু এখানে সোল্ডারিং করে দেখব। তো বন্ধুরা প্রথমে করবো ডিসোল্ডারিং, ঠিক আছে। তো ডিসোল্ডারিং করতে গেলে কিন্তু পাওয়ারটা বন্ধুরা অনেকটাই বেশি লাগে। তো বন্ধুরা এখানে আরামসে কিন্তু বন্ধুরা এটি ডিসোল্ডারিং হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে বন্ধুরা আমরা একটু সোল্ডারিং করে দেখব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটি কাজ করছে, ঠিক আছে। তো এটি বন্ধুরা যে কোনো ছোটোখাটো কাজ কিন্তু তোমরা এমার্জেন্সিতে করে নিতে পারো। দেখুন বন্ধুরা, ঠিক আছে, একদম টাইটলি কিন্তু এটি সোল্ডারিং হয়ে গেছে, ঠিক আছে। তো চাইলে বন্ধুরা এখানে তোমরা পার্সও কিন্তু বার করে নিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে একটি রেজিস্টার ছাড়িয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে কিন্তু রেজিস্টারটা এখানে আরামসে কিন্তু আমি ছাড়িয়ে নিলাম, ঠিক আছে। তো দেখতে ছোটো হলে কিন্তু কাজটা কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। তো বেশি আমরা এটি কিন্তু একটি সমস্যা, যেতে একটানা বেশিক্ষণ চালিয়ে রাখা যাবে না। তো বন্ধুরা একটু করে গরম হয়ে গেলে আবার অফ করে দিতে হবে, ঠিক আছে। তো গরম হওয়ার পরে কিন্তু বন্ধুরা এটি আরামসে কিছুক্ষণ কাজ করবে, ঠিক আছে। তো তারপরে যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই আবার এটিকে কিন্তু তোমরা চালু করে নিতে পারো, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখা হবে বন্ধুরা কোনো নেক্সট ভিডিও।